ক্যান্সার এমন একটা অসুখের নাম যেটা শুনলে বেশিরভাগ লোকই ভয় পেয়ে যায়। আর আমার ব্যক্তিগত কথা যদি শোনো, তাহলে আমার মা ক্যান্সারে মারা যান 2000 সালে, আর বাবা ঠিক তার 10 বছর পরে ক্যান্সারেই মারা যান 2010 সালে। তাহলে বুঝতেই পারছো আমার সাথে এই সাবজেক্টটা কতটা রিলেটেড। আর আজকে তোমাদেরকে বলবো এমন কয়েকটা কাজ করতে যেটা করলে তুমি এই ক্যান্সারের থেকে বাঁচতে পারবে। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখো এবং যা যা বলবো সেগুলো নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রামে যোগ দিতে চাও, আমার 2 ঘন্টার জুমে ওয়ার্কশপ যোগ দিতে চাও, তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। বেশিরভাগ ধরনের ক্যান্সারই আমরা আটকাতে পারি, কারণ ক্যান্সারটা একটা জীবনযাপনের সমস্যার জন্য হয়। এটাকে সেইভাবে দেখতে গেলে কোনো অসুখ বলা চলে না। প্রচুর রকম রিসার্চ করছে, তার মধ্যে থেকেই আজকে কিছু রিসার্চের তথ্য বলবো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে প্রচুর অ্যাসিড থাকে। এতই অ্যাসিড থাকে যে একটা লোহাকেও নিমিষে গলিয়ে দিতে পারে। আর এই ক্যান্সার সেলটা সেই অ্যাসিডটাকে খুব পছন্দ করে। তাই প্রত্যেকেরই চেষ্টা করা উচিত একটু অ্যালকালাইন যুক্ত খাবার। রক্তটা যদি অল্প অ্যালকালাইন হয় 7.35 থেকে 7.45 এর মধ্যে, তাহলে ইমিউন সিস্টেমটা অনেক শক্তিশালী থাকে আর শরীরটা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। আমরা প্রচুর রকমের ফল খাই এবং ফলের মধ্যে অনেক রকম পুষ্টিও আছে, কিন্তু এটা তুমি জানো না তোমার ক্ষেত্রে ফলটা উপকার দিচ্ছে না অপকার করছে। তোমার শরীরের ভেতরে যদি অনেক রকম ইস্ট থাকে বা অনেক রকম ব্যাকটেরিয়া থাকে যেগুলো ওই ফলের মিষ্টিটা, যেটাকে ফুটরোজ বলে, সেটা খেয়ে আরো বাড়তে থাকে, তাহলে তোমার জন্য ফলটা অনেক ক্ষতিকারক। আর তোমার শরীরটা যদি একদম ঠিকঠাক থাকে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ইস্টের উপদ্রব কম থাকে, তাহলে আবার ফলটা তোমার জন্য খুব উপকারী। সেই ফলের পুষ্টিটা তুমি ঠিকঠাক পাচ্ছ। তাই জন্য এটা তোমাকে দেখতে হবে ফল খাওয়ার পর তোমার শরীরটা কিরম লাগছে, তোমার হজম হচ্ছে ঠিক করে নাকি শরীর খারাপ লাগছে। তোমার যদি ফল খেয়ে দেখো শরীর ভালো লাগছে, তাহলে ফল খেতেই পারো। কি ফল খেলে ক্যান্সারের থেকে বাঁচতে পারবে সেটাও আজকে জানতে পারবে। প্রথম যে রিসার্চটা নিয়ে বলবো সেটা হচ্ছে না খেয়ে থাকার রিসার্চ। ফাস্টিং এর সাথে ক্যান্সারের কোষের কি সম্পর্ক? আমাদের শরীরে ক্যান্সার কোষ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, 1-2 করে সারা শরীরে ঘুরে বেড়ায়। যখনই কোনো কারণে 3-4টে এক জায়গায় এসে জড়ো হয় এবং তারা নিজেদের একটা গোষ্ঠী তৈরি করে বাড়তে থাকে, তখনই সমস্যাটা শুরু হয়। তখন ওই ক্যান্সার কোষগুলো ভালো কোষগুলোকে নষ্ট করতে থাকে আর নিজেদের বংশবৃদ্ধি করতে থাকে। এই সিচুয়েশনটা আসার অনেক কটা কারণ থাকে, আর লাস্ট যে কারণটা বলবো সেটা তো তুমি ভাবতেই পারছো না। একটা কারণ অবভিয়াসলি পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখতে হয়, একটু অ্যালকালাইন রাখতে হবে। দ্বিতীয় যে ভুলটা হয় সেটা হচ্ছে সারা দিন ধরে খেতে থাকা। তুমি যত বেশি খাবে, স্পেশালি যে খাবারগুলোয় চিনি বেশি থাকে, সেই খাবারগুলো ক্যান্সার সেলটাকে আরো বাড়িয়ে দেয় এবং যতক্ষণ তুমি খেতে থাকবে ততক্ষণই ক্যান্সারের কোষগুলো খাবার পাচ্ছে। সাধারণ সুস্থ কোষের থেকে ক্যান্সার কোষের খিদেটা বেশি থাকে, আর এই কারণেই তুমি যদি না খেয়ে থাকো তাহলে সেই কোষগুলো দুর্বল হয়ে যায় এবং মরে যায়। তাই রিসার্চে দেখা গেছে না খেয়ে থাকা বা অনেকক্ষণ ফাস্টিং এ থাকাটা ক্যান্সার রোধ করার জন্য ভীষণ উপকারী। তুমি যখনই খাচ্ছ না তখন কোষগুলো বুঝতে পারছে খাবার আসছে না, শরীরে গ্লুকোজটা কমতে থাকছে, আর সুস্থ কোষগুলোর তখন টার্গেট থাকে অসুস্থ কোষগুলোকে সরিয়ে দেওয়ার, মানে অসুস্থ কোষগুলোর মৃত্যু ঘটে। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলোও তখন মরতে থাকে। তাই না খেয়ে থাকছো মানে সুস্থ কোষগুলো বাড়ছে
তোমার ইমিউনিটি ক্ষমতাটা বাড়ছে, যেটা নানা রকম রুগ্ন কোষগুলোকে মেরে ফেলছে। সেগুলো আসলে তোমার শরীরটাকে খারাপ কোষের থেকে পরিষ্কার করছে এবং সুস্থ কোষকে বৃদ্ধি করতে সাহায্য করছে। তুমি যদি সারাদিনে 8 ঘন্টা না খেয়ে থাকো, তাহলে তোমার শরীরটা সবে ঠিকঠাক হওয়ার সুইচটা অন করে। তুমি যদি 12 ঘন্টা না খেয়ে থাকো, তাহলে শরীরে কিটনস তৈরি হয় এবং ফ্যাট সেলগুলো থেকে তোমার শরীর তখন এনার্জি নিতে শুরু করে। 13 ঘন্টা যদি তুমি না খেয়ে থাকো, তাহলে তোমার গ্রোথ হরমোনটা বাড়তে শুরু করে। এতে সুস্থ কোষের জন্ম অনেক বেশি হয়, অনেক তাড়াতাড়ি হয়। আর যত বেশি তোমার গ্রোথ হরমোন বেরোবে, তত তুমি অল্প বয়স্ক থাকবে, অ্যান্টি এজিং এর কাজ করবে। একটা স্টাডি হয়েছিল অনেকগুলো ব্রেস্ট ক্যান্সার মহিলার ওপরে, যাদের নর্মাল ট্র্যাডিশনাল যা চিকিৎসা হয় সেই চিকিৎসাটা হয়েছে। তারপরে তাদেরকে 13 ঘন্টা ফাস্টিং এ রাখা হয়েছে এবং স্টাডিতে প্রমাণ হয়েছে যারা 13 ঘন্টা নিয়মিত ফাস্টিং করছে, তাদের মধ্যে 64% চান্স কমে যাচ্ছে দ্বিতীয়বার আবার ক্যান্সারটা ফিরে আসার। তাহলে বুঝতেই পারছো ফাস্টিংটা ক্যান্সারের জন্য কত উপকারী। আর তুমি যদি 15 ঘন্টা ফাস্টিং করো, তাহলে সেখানে কোষগুলো মেরামতি পুরোপুরি শুরু করে দিচ্ছে। আর এই জায়গাটাই অটোফেজি স্টার্ট হয়ে যাচ্ছে। অটো মানে সেলফ, নিজে থেকে, আর ফেজি মানে ইটিং, মানে নিজের থেকে খারাপ কোষগুলো কমতে থাকছে, ভালো কোষগুলোর বৃদ্ধি হতে থাকছে। এর জন্য আলাদা করে তোমায় বাইরে থেকে কোনো ওষুধ খেতে হচ্ছে না, কোনো সাপ্লিমেন্ট খেতে হচ্ছে না। শরীর নিজে নিজেই নিজেকে সুস্থ করতে থাকছে। আর তুমি যদি 24 ঘন্টা ফাস্টিং এ থাকো, মানে সারা দিন, তাহলে তোমার গাটটা রিবুট হয়ে যাচ্ছে, আবার নতুন করে নিজের কাজকর্ম শুরু করছে। ইন্টেস্টাইনের ভেতরে যে স্টেম সেল আছে, সেই স্টেম সেলটা নিয়ে গাটের যে লাইনিং গুলো আছে, সেই লাইনিং গুলোকে তখন সে ঠিক করতে থাকছে। আর গাট ঠিক হওয়া মানে তুমি সুস্থ হতে থাকছো। তুমি যদি টানা 36 আওয়ার্স ফাস্টিং করো, তাহলে তোমার ভুঁড়িতে যে জমে থাকা চর্বিটা আছে সেটা গলতে শুরু করে। সেই ফ্যাটটা থেকে তোমার শরীর এনার্জি নিতে থাকে। 48 আওয়ার্স ফাস্টিং এ থাকলে তোমার ডোপামিনটা রিসেট হয় এবং হরমোনটা একদম ঠিকঠাক কাজ করতে থাকে। আর তুমি যদি 3 দিন টানা ফাস্টিং এ থাকো, মানে 72 আওয়ার্স ফাস্টিং এ থাকো, তাহলে তোমার শরীরের পুরো সিস্টেমটা রিবুট হয়ে যায়, আবার নতুন করে সব সিস্টেম চালু হয়। তাহলে বুঝতেই পারছো ফাস্টিং সময়ের সাথে আমাদের শরীরের সিস্টেমটা কিভাবে কাজ করে। 3 দিন ফাস্টিং করলে শরীরের সমস্ত সিস্টেম রিবুট হয়ে যায়। এটা শুনে ভেবো না যে তুমি প্রতি মাসেই 3 দিন ফাস্টিং করবে, সেটা কখনোই স্বাস্থ্যকর না। বছরে 2 বার তুমি 3 দিন ফাস্টিং করতে পারো। যদি তুমি 2 দিন ফাস্টিং করতে চাও 48 আওয়ার্স, তাহলে সেটা তুমি 3 মাসে একবার করতে পারো। তোমার ওজনটা যদি বহুদিন ধরে একই জায়গায় থেকে যায়, কিছুতেই তুমি কমাতে না পারো, তাহলে তুমি একবার 36 আওয়ার্স ফাস্টিং করে দেখবে। বেলি ফ্যাটটা যেই কমতে শুরু করবে, তোমার মেটাবলিজমটা রিসেট হবে, আবার ওজন কমতে শুরু করবে। এই 36 আওয়ার্স ফাস্টিংটা তুমি মাসে একবার করবে। আর তুমি যদি 24 ঘন্টা ফাস্টিং করতে চাও, তাহলে সেটা সপ্তাহে একদিন করতেই পারো। তবে আমি মনে করি বেস্ট হচ্ছে তুমি রোজ 12 ঘন্টা থেকে 16 ঘন্টা যদি ফাস্টিং করতে পারো, তাহলে আলাদা করে এক্সট্রা বেশি ফাস্টিং করার কোনো দরকার পড়বে না। কারণ দেখা গেছে 17 ঘন্টা করে রোজ ফাস্টিং করলে ক্যান্সার যাদের হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে, তাদের ভীষণ উপকার হচ্ছে। অতক্ষণ না খেয়ে থাকলে ক্যান্সার সেলগুলো দুর্বল হয়ে যায় এবং মারা যায়। এবারে বলি কি ধরনের খাবার খাওয়া উচিত। অবভিয়াসলি যে খাবারগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর অ্যালকালাইন, সেই খাবারগুলো খেলেই তোমার রক্তের পিএইচটা মেনটেন হবে। বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, এই ধরনের খাবার বেশি করে খেতে পারো, যেগুলোকে ক্রুসিফেরাস ফুড বলে। নানা রকম বেরিজ খেতে পারো, স্ট্রবেরি, ব্লুবেরি, এগুলোতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। টমেটো খেতে পারো, গ্রিন টি খেতে পারো, পেঁয়াজ, রসুন, এই দুটো খুব উপকারী। যে কোনো শাক বা পাতা নিয়মিত খেতে পারো। আমি সবসময় সাজেস্ট করি প্রত্যেক দিন খাবারে কোনো না কোনো একটা শাক খেতে, তাহলেও তুমি অনেক বেশি ফাইবার পাচ্ছ
এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছ। ওয়ালনাট খেতে পারো, ফ্লেক্সিড খেতে পারো, গ্রিন লিফি হার্বস খেতে পারো, তার মানে মেথি শাক, ধনেপাতা, পেঁয়াজ কলি, যেগুলোতেও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর লেবু খেতে পারো। লেবুটা টক হলেও সেটা আসলে আমাদের শরীরে অ্যালকালাইনের কাজ করে, পিএইচটাকে ঠিকঠাক রাখবে। এছাড়াও নিয়মিত প্রতিটি খাবারে প্রোটিন যোগ করবে, অন্তত পক্ষে 20 গ্রাম থেকে 25 গ্রাম যেন একবার খাবারে প্রোটিন থাকে। অনেক রকম শাক সবজি খাবে, সিজনাল যে কোনো শাকসবজি তোমার জন্য খুব উপকারী। নিয়মিত একটু হাঁটা চলার মধ্যে থাকবে, যাতে কোষগুলো নিজেদের মেরামতির কাজটা ঠিকঠাক করতে পারে। আর 3 ধরনের খাবার একদম খাবে না। একটা হচ্ছে যে কোনো প্রসেস খাবার খাবে না। 2 নম্বরটা হচ্ছে যে কোনো খাবার যাতে চিনির মাত্রাটা অনেক বেশি আছে, কারণ চিনিটা ওই ক্যান্সার সেলের খুব পছন্দ। যত তুমি তাকে চিনি দেবে সে তত তার বংশবৃদ্ধি করতে থাকবে। আর 3 নম্বরটা ঠিক খাবার না, তবে অনেকেই খায়, সেটা হচ্ছে অ্যালকোহল। 1 ফোঁটাও খাবে না। এবারে বলি সেই সিক্রেটটা যেটা তোমরা ভাবতেই পারো না, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সাথে ক্যান্সারের কি সম্পর্ক। একটা বই আছে, লুই হের, ইউ ক্যান হিল ইউর লাইফ। আমি সেই বইটা সবসময় তোমাদের রেকমেন্ড করি। যদি কিনতে চাও আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি। বইটা আমার কাছে যেটা আছে সেটা অনেকটা পুরনো, এখন হয়তো এর কাভারটা চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার কাছে যে বইটা সেটা। এই লুই হের নিজেরও ক্যান্সার হয়েছিল এবং উনি নিজের মানসিক স্বাস্থ্যটাকে ঠিক করেছিল কিভাবে, সেটাও তোমরা এই বইতে জানতে পারবে। এই বইতে দেওয়া আছে প্রতিটি অসুখের পেছনে কি মানসিক কারণ থাকে এবং কিভাবে সেই মানসিক স্বাস্থ্যটা তুমি বদলাতে পারবে। ক্যান্সারের জন্য উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ডিপ হার্ট, মানে খুব গভীর দুঃখের কোনো ঘটনা, লং স্ট্যান্ডিং রিসেন্টমেন্ট, দীর্ঘদিনের কোনো বিরক্তিকর স্মৃতি যেটা তুমি মনের ভেতরে আঁকড়ে ধরে রেখেছো, ডিপ সিক্রেট অর গ্রিফট, ইটিং অ্যাওয়ে অ্যাট দ্য সেলফ, গভীর গোপন কোনো শোকের জিনিস, কোনো ক্ষত যেটা মানসিকভাবে তোমাকে যন্ত্রণা দিচ্ছে, ক্যারিং হেট্রেট, কোনো জিনিস বা কোনো মানুষের প্রতি একটা ঘৃণা তুমি বহন করে চলেছো। হোয়াটস দ্য ইউজ, তুমি ভাবছো কি হবে এই জীবনটা বেঁচে থেকে। এই জিনিসগুলো যখনই তোমার মাথার মধ্যে থাকছে, বহুদিন ধরে তুমি এই স্মৃতিগুলো বয়ে চলেছো, তখনই তোমার ধীরে ধীরে ক্যান্সারটা হচ্ছে। এবং তোমার যদি এই মানসিক পরিস্থিতিটা থাকে, তার থেকে বেরাবার জন্য উনি অ্যাফার্মেশনটাও বলে দিয়েছেন। তুমি রোজ কি বলবে। আমার একটা অ্যাফার্মেশনের সেশন হয়, তুমি যদি সেই সেশনে যোগ দিতে চাও অবশ্যই আমাকে নিচে হোয়াটসঅ্যাপে জানাও। উনি যে অ্যাফার্মেশনটা দিয়েছেন সেটা হচ্ছে আই লাভিংলি ফরগিভ অ্যান্ড রিলিজ অল দ্য পাস্ট। আমি ভালোবাসা দিয়ে আমার পেছনের সব খারাপ স্মৃতিগুলো, পাস্টটাকে ছেড়ে দিচ্ছি, সেটাকে আর নিজের সাথে বহন করছি না। আই চুজ টু ফিল মাই ওয়ার্ল্ড উইথ জয়। আমি আমার জীবনটাকে আনন্দ দিয়ে ভরিয়ে দিচ্ছি। এই আনন্দ দিয়ে ভরিয়ে দেওয়াটা আমি নিজে চুজ করছি। আই লাভ অ্যান্ড অ্যাপ্রুভ অফ মাইসেলফ। আমি নিজেকে ভালোবাসা দিয়ে অ্যাকসেপ্ট করছি। এই অ্যাফার্মেশনটা যখন তুমি বারবার বলতে থাকবে, তখন দেখবে তোমার এই ভেতরের ক্ষতটার থেকে তুমি বেরিয়ে যেতে পারবে এবং তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের সবাইকে বলছি তোমরা নিজেরা তো দেখোই, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস এর মধ্যেও শেয়ার করো, যাতে এই অসুখটাকে আমরা ভয় না পেয়ে অসুখটার থেকে বাঁচতে পারি, ভালো থাকতে পারি। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিক ভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।